মানুষ হয়ে গেছে কুকুরের মতো। মনে কষ্ট নিয়েন না, আমিও তো আপনার মতো মানুষে। ভালা মানুষ নজরও পড়ে না রে, নিজের মিলানো বড় কষ্টকর। আমি যে কইলাম মানুষ হইয়া গেছে কুকুরের মতো, আপনারা হয়তো কষ্ট পাইতেন পারেন। এবার আমি উদাহরণটা দিলে বুঝবে। আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে। কয়টা? এরকম করতেছে কেন ছেলেগুলো? উডি কি চলতেছে হেন? কয়টা খাস্তা বিস্কুট? কাজু ভাই সকালে কয়টা যাবে? আরে বুড়ে যাবেন কেন? কতক্ষণ থাইকা যাবে? কতক্ষণ থাইকা যাইয়েন, চেষ্টা করে যাইয়েন 3টা খাস্তা বিস্কুট কিনা লাইয়েন। কয়টা? কতক্ষণ? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা পকেট হলে একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তার আইলে 3টা খাস্তা বিস্কুট এক হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট হালাইবেন। আপনি চাইবেন কুত্তারায় কিতা করে। আমি যা কইতে আছি যদি না মিলে আমারে ফোন করে কইয়েন যে হুজুর আপনি কিতা কইলেন মিলে না দি। 3টা খাস্তা বিস্কুট 3 হাতের ভিতরে হালাইবেন, কুত্তাটারে সাইডে দিয়া চাইবেন কুত্তাটায় কিতা করে। কুত্তাটা দেখবেন ফইলা খাস্তা বিস্কুটে খুব করে মুহ দিয়া লাইব, ফলের খাস্তা বিস্কুটারে একটা ফাউ দিয়া ফাড়া দিয়ে ধরে রাখবো, আরেকটা খাস্তা বিস্কুটের ফেলে চাইয়া। ঠিক নি রে? একটা খাইবো, আরেকটারে ধরে রাখবো, আরেকটারে চাইয়া থাকবো, কেউ এনে লইয়া যাই। আমরা হইয়া গেছি কুত্তার মতো। কম্বল একটা গাও দেয়, 6টা স্টিলের আলমারির উপরে সাজাই রাখে, বউয়ের লোক হইতে তালাপ করে। টেম্পার শেষ, গাও দিয়া যেতাম পারতাম না রে। এই কম্বলের জায়গা থাকবো রে, আমি থাকতাম না। তো আপনি যখন বুঝ জ্বালাইছেন কম্বলের জায়গা থাকতো, আপনি থাকতেন না। তো জামাই বউ মিললে একটা এনে গাও দেন, 6টা এখন তীরের লগে নিয়ে লাগাইছেন গিয়ে। এই 64 গ্রামও যেই বেডিরা ভিক্ষা কইরা খায়, যে বেডির জি নাই ফুট নাই, এ বেডি একটা খাতা গাও দিয়ে ঘুমায়, শীতের ভিতরে থরথর কইরা কাফে। আপনি রাইতে 12টার সময় নিজের বউয়ের লইয়া বাড়ুইয়া গিয়া এই 6টা কম্বলটা একটা কম্বল ইটা দিয়ে হালাইয়া নাও গো, গাও দিও, দোয়া করো জান্নাতের লাগে মক্কা শরীফ যাওন লাগতো না, জান্নাতে তোমারে বিচারবো। ঠিক কিনা? অসভ্য, তুই 6টা কম্বল কিতারে ঢুকিতে করছ? এবার আর ফুতে 3 ফুট 2 বছরে 6টা কম্বল আছে। জামাই বউ একটা গাও দেয় আর 5টা টেক দিয়া রাখছে। তুই মেহমানের লেগে একটা রাখ, জিয়ার জামাইয়ের একটা রাখ। ওই হগিন্নি বেটিটার খবর লইয়া তোর ভাই সারা জীবন কাম করছে, তোরারে মুনি দিয়া খাওয়াইছে, কামলাহি করে খাওয়াইছে, তোরা ডেক ডেকছে মাজ্জা খাওয়াইছে। আর যে বেডিটা ঘুমাইতে পারে না শীতের ভিতরে, এ বেডি হলার বেড়া উত্তইরা ঘর বাতাস লেলিরাইয়ে, এ বেডিটা হুইতা থাকে বই বইয়ে কান্দে। তোর ফরান ফুরে না? তোর খারাপ লাগে না? তুই না মানুষ, তুই কি কুত্তা বেড়া? কুত্তা এনে 3টা বিস্কুট ফেলে কাঞ্চা দিয়ে ধরে বইয়া থাকে। তুই তো মানুষ, তুই কেমনে 7টা কম্বল লই উত্তরিশোধ করো? ঠিক কিনা কম? তোর আহল আছে না ফোতার আছে? তুই আইসলি দুই নাই, তোর তো বার হয় না কিচ্ছু। তুই একটা কম্বল দিয়া লচ্ছা গরিব মানুষটারে কি তুই কি মরে যাবি কে? তুই তোর আর উপকারে না। হেবি দিয়ে যখন কম্বলটা ফাইয়া গাওটা দিয়া যখন শরীরটা উমইয়ে উঠবো, 2টা চোখের ফোটার পানি যে পড়বো, এই পানিটা কবুল হইতে কয় সেকেন্ড লাগবো তুই মনে করছো? সুবহানাল্লাহ কোন না কেন? এই পাঠাগার এই কাজ করবে ইনশাআল্লাহ, তালিকা করবে। এই গ্রামে কারা শীতের কম্বলের অভাবে যারা কষ্টে রাত কাটাইতে পারে না, কোন বাচ্চাটার মেয়েটার বিয়ে হয় না বাপ না থাকার কারণে, কোন ছেলেরা কাগজপত্রের অভাবে লেখাপড়া করতে পারে না, এই কাজ করার জন্যই যশোর ইসলামী পাঠাগার। ঠিক কিনা বল? তালিকা করবেন, তাজু ভাই তালিকা করবেন, কালকা থাকতে আপনি তালিকা করবেন যে এই গ্রামও এমন একটা পরিবার বার করো যে শীতের জন্য ঘুমাইতে পারে না। বাংলাদেশে এখন আসলে এইরকম খুব কম। তারপর যে একটা ঘরও থাকে, তাজু ভাই কম্বল কিনা সান্দিনা তাইনা না হলে দাউদকান্দি তাইনা দিয়া এরপরে আপনি যাইবেন। কইয়া রাখলাম বালা বালা না কইলেও খবর আছে আপনার লোকে দেখা হয়তো না, মনে করছে মার হাবা বলো। আমরা কয়টা মানুষ যদি ভালো হয়ে যাই, সমাজটা ভালো করতে একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। আমরা তো আইসলাম দুনিয়াতে খাইতাম, খাইয়া তুষ কইরালা খাইয়া আল্লাহ যা করে কর, যা পায় তাই খায়। নির্বাচনের আগে তে বাতাস এলে গাছও ধরে ফেরুই থাকে, সেগুলো কিছু নাই তো। 5টা করণের লগে লগে কিতা খায় কি আরো ঠিক না, আরো ঠিক আছে না, ওখানে ঠিক আরো ঠিক রয়েছে না। হন আমি কইয়া সরছি হন তার বিধান ভিতরে কুত্তা ঘুমায়, এটা গড় তোলার ক্ষমতা নাই। ফাঁস করে লাগে লগে লগে ভাই বিরাট গরুড়ে, এরপরে গিয়া ডাহা বাড়ি করে,
এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়া বাড়ি করে হগেন্যের ভূতের নাম মিয়া খা ভাত খাইছ তা ডাহা গিয়া বাড়ি করস সারাদিন তোর কোন নাইলে সাইডা না বাড়ি তো না তুই ডাহা বাড়ি করস কেমনে রে ওই যে কেমনে বাড়ি করে শুনছিলাম তো কই তা কইল না আমরা সাবেক প্রধানমন্ত্রী না কইছে আমার ফিওনে 400 কোটি টাকার মালিক এমনিও তো করে ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে কপালবালা কেউ জিজ্ঞাসা না গো ফিওনে যদি 400 কোটি মালিক আসলে জানি কত এই কথা কেউ কইছে না দেখ কেন বিড়ি বাচ্চা গেছে গা লজ্জা শরম কি আপনার আছে ফিওনে 400 কোটি টাকার মালিক এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে যে কইলো এই কথাটি কি হুদা বাংলাদেশের নিচে বিদেশ গেছে না এই যে সারা বিশ্বের তারা আমরা কি মনে করছে সারা বিশ্বের তারা আমরা জোতা দিয়ে ফিডনের কথা আমরা ঠিক কিনা কও একটা দেশে পিওন আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে মালিক হয় বালা খবর বাড়িছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা শুধু প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে কইলে কইব হুজুরের রাজনীতি করে রাজনীতি দি হ্যাঁ কথা কইতাম পারতাম না রাজনীতি যেদিন আর কইতাম পারতাম না এদিন আর ওয়াজও করলাম না তোরা লই হইতা থাক যা তোরা ওয়াজ লইয়া তোরা হইতা থাক ওয়াজে করতাম না যা হ্যাঁ কথায় কইতাম পারতাম না কিতা হুজুরি ওয়াজ করাম বিতা এটা কি মেন না হুজুর বুঝছ মার হাবা কয় না জোরে কয় না মার হাবা কম করছো তোমরা কম তামাশা করছো আমার ইমামদেরকে তোমরা মসজিদ থেকে বেজ্জতি করে বের করে দিয়েছ আমার আলেমগুলো যখন মঞ্চে কথা বলেছে তোমরা তোমাদের বিরুদ্ধে কথা গেলে বাইক টান দিয়ে নিয়ে বেজ্জতি করে আমার আলেমকে বাড়িতে ফাটাই দিছ মনে রাখবো সব দিন একরকম না বাধা আসবে তো লড়াই হবে ঠিক কিনা বলো সব কথার শেষ কথা তেলের তেল কইবেন বাঁচবেন কয় বছর সাইড দিয়ে মরে যাবেন গা তোর গুস কি মানে বেয়া দেবের তো যেটা সত্যটা কইয়া যাবেন মরণের কাম লাগলে লাস্টে তো দুটো ফিটা খাইয়ে মরেন আল্লাহ যদি কয় এই তোরা যারে ফিটা দিয়ে মারছ আমি তার লেগে ফুলের মালা রেডি করে রাখছি আচ্ছা সাঁকো ফালার কি তারি ঠিক কিরকম কিন্তু সকলে মিল্লা দিলছে ফুলের মালা কবরে গিয়ে দেখছো জোতার মালা তো কিরকম মিল আর হগলে দিছে জোতার মালা কবরে গিয়ে দেখছে ফুলের মালা হুর গেল মানেরা তোমারে বলতেছে সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত সুবহানাল্লাহ বলবেন না তোর তো কপাল খুলে গেছে তুই মনও থাকবো নি তোর যে জোতা দিয়ে ফিরছে তোর যে টিটকারি মারছে তোর যে দুইটা ফিটা দিছে তুই তো তোর মন হয়ে থাকতো না তুই যখন কইব যে সাহালান মারহাবা তখন আপনি হেবিডিরে ধাক্কা দিয়ে কইবেন সরব ভিতরে ঢুকতে আসি ঠিক কিনা কও আমার একটা জিন্দেগি চাই সিংহার মতো বেঁচে থাকবা আমরা কি হচ্ছে কি সিগারে এটা কি আপনার মামুর বাড়ি রে এটা তোর আর যেমন বাহের বাড়ি আমরারও তো বাহের বাড়ি ঠিক কিনা কও তেলের তেল কইবা ফানিরে ফানি কইবা রাইতের রাইত কইবা দিনের দিন কইবা অন্ধকারকে অন্ধকার বলবা আলোকে আলো বলবা তাহলে আমার বাংলা শুধু কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই আমার বাংলা হবে সোনার বাংলা ঠিক কিনা বলো এই বাংলার জন্য কত মানুষ জীবন দিচ্ছে কত মানুষ জীবন তুই কি বুঝবি তোমার ফুট গেলে না তুমি বুঝতে যে ফুট কি জিনিস তোমার দর ফুট মরছে না জেতারার মরছে হাতারে গিয়ে জিগাইও ওহনো চোখের পানি হুগায় না ওহনো চোখের পানি হুগায় না তারা কি ফুটরি টক বইয়া বলা হয় আমার দেশের টাকা দিয়া যেই পুলিশের বেতন হয় আমার দেশের টাকায় এই পুলিশের বন্দুক কিনা হয় আমার টাকায় সেই গুল্লি কিনা হয় সেই গুলি দিয়া আমার টাকার বেতন খাইয়া আমার পুলিশ আমার যুবকের বুকের ভিতরে গুলি করো একটাকেও ছেড়ে দেওয়া হবে না ঠিক কিনা বলো কারবার কি আমার টেহা দিয়া আমার ফুটেনে তুমি মারবা কি কারবার কি থাক বুড়া বেড়া যাই তো দেখ আমি মনে ছিলাম জুয়ান নি তারা লইয়া ফুইরা গেলাম বলে আল্লাহ যা করে খালি বুড়া বেড়া দেখিয়া কিছু কইলাম না সুতরাং মুসলমান যখন স্বকীয় চেতনা নিয়ে দাঁড়িয়ে যায় কোন কাফের বেদিন
মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, ঠিক কিনা বলো? এখন আমরার দিকে সাহস পাই কেমন? ইন্ডিয়ার তারা আমরা মস্কারা করে গেলে বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ তোরা ভাই যাইব বাংলাদেশটা অসুইব কহে না তার এমনি সিহন জিংলা দিয়ে আরে উদাম করে সেটা ফাতফাত ফাতফাত করে করে খিচন যাইতো ফ্যানওয়ালা ফুহুরে সুবা দিয়ে তারে বুটবুড়ি চটন গেলে আইডা মজ দইল রে। বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ তার ইয়াদ যাইব গা বাংলাদেশ। বেয়াদব কোথাকার মুসলমান ফলাফায় রে বাঘের বাচ্চা ফলাফায় তোরা বেড়া সুজো, তোরা ফলাফান্ডি সুজো হইলে এই বাংলাদেশটা সুজো হয়ে দাঁড়াবে। দেখছো তার 17 বছর কেমনে মার্শাল্লাহ আপনার ফলাফানে কয়দিনই দিয়ে কারবার করাই লাইছে, ঠিক কিনা কাও? আরে যেইতে মরত হিকছে তারে আর মরার ডর দেখাই লাভ কি? একটা গান দেখায় তারে কয় তোর দিবি বিড়ি দিয়ে মাইরা লাভ এত ধরেনি আমার বিড়িয়ে গাঞ্জা খাওয়ার না বেড়ারে বিড়ির ডর দেখাই লাভ আছে? যাতে মরে যাবো নিয়ত করে লাগছে তারে ফিটার ডর এটা তো মরণের লিগে আইছি। আমরা তো মুসলমান সেই জাতি, আমরা মরলে শহীদ বাঁচলে গাজী, ঠিক কিনা কও? আপনার বাইরে কোনো লাইন আছে নাকি? একদিন তো মরামে তো ফ্যাট অসুখ হইয়া মরণ, জ্বর হইয়া মরণ, অ্যাক্সিডেন্ট করে মরণ আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে মরা, দুটোর ভিতরে পার্থক্য আছে নি রে? ফ্যাট অসুখ হইয়া আমি মরম কিতা? এই জন্য আমি সবসময় দরখাস্ত দেই, আল্লাহ কথা বলা যেহেতু শিখাইছ, কথা বলতে বলতে মঞ্চের ভিতরে মরতে চাই, ঠিক কিনা কও? কোনো আপোষ নাই। এই চষুর মানুষগুলো আপনারা যারা আছেন, যারা এই সচেতন নাগরিক আছেন, যারা অর্থ সম্পদের মালিক আছেন, আপনারা ওভার কনফিডেন্স নিয়ে এই পাঠাগারকে সজীব করেন, তাজা করেন, শক্তিশালী করেন। প্রবাসীরা অ্যাক্টিভিটিস আরও বাড়ান এই পাঠাগারে। প্রত্যেকজন একজন পুরা তালিকা করে এই চষুই গ্রামে কতজন বিদেশি আছে। সবার কাছে তাজুল ইসলাম ভাই ফোন দেন যে নাগাইশের হুজুর বলে গেছে আমরা একটা ফান্ড ক্রিয়েট করব, টাকা থাকলে যে কোনো কাজ করতে সুবিধা। একটা বিদেশি ছেলে 5,000 টাকা দেওয়া তো কোনো কঠিন না। 100 ছেলে যদি থেকে 5 লক্ষ টাকা হয়ে যাবে, সুন্দর একটা ফান্ড হয়ে যাবে। এই ফান্ড আবার সুন্দর করে আয় ছেলে আয় কেন উঠতালিস না কেন না ক অসুবিধা নাই তো ফেসাব ধরলেই করে লাউন লাগে নাকি? ফেসাব ধরছে আমি বিশ্বাস করলাম তোমার কথা, তো ধরলে ধরছে আর কি, তো ধরলেই করে লাউন লাগবো। মনে করো ওখানে আমের ফেসাব ধরছে, আমি কি কইতাম ফারা বইও আপনারা বন আমি হুদুর ফেসাব করে আই, আমি কইতাম ফারা তো তুমি দি ফাল্লা, আমি কইতাম ফারা তাজু ভাই আপনার তারা রইলে কিন্তু কোরআন তালাত করে আমি কিন্তু ফেসাব ফেসাই যাই, এটা কোন যাবে আমি শরম নাই আমার, তো তোমার শরমে তো কম কিরি ফেসাব করবা বেড়া ফেসাব বার হাবা বলো ভাই। ও ভাই এই সমাজটা তো আমরা দিয়ে তো বাংলাদেশটা, তা আমরা না বদলাইলে বাংলাদেশ বদলাইব কেমনে? আমরা বদলাইলে বাংলাদেশ বদলাবে, ঠিক কিনা কও? সুতরাং সবাই যার যার জায়গা থেকে বদলান, যার যার জায়গা থেকে বদলান। মসজিদে যখন আজান পড়ে যাবে আমার কলিজার টুকরো যুবকেরা তালিকা করো, হাজিরা খাতা বানাও, কারা কারা মসজিদে হয়েছে না তারা খুঁজো, 2-3 দিন চেক করো। আর একটা কারবার করতে পারো, ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার ঘোষণা করা যাইতে পারে। যারা একাধারে 40 দিন নামাজ পড়বে জামাত, তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম একটা পুরস্কার পাঠাগারের উদ্যোগে আপনারা ঘোষণা করতে পারেন। সবাই কোনা আমিন। এইরকম পাঠাগারের উদ্যোগে যে যদি 50 জন কাম লাগলে 50টা সাইকেল দেওয়া হইব, যত যেমনে টেহাইব। তাজু ভাইয়ের লোক অনেক বড় বড় বয়সের লোক জু এবার চকবাজার যে বড় যেহেন চাকরি করে, যেবার মসজিদের ইমামতি করে, হ্যাঁ না এমন ব্যবসায়ী আছে এবার যদি আমার কটা সাইকেল লাগলো এমন আছে এবার একটা সাইকেলের দোহানও দিয়া দিতে পারে আছে। চকবাজার ওখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে। তা এখানে একটা স্কিম চালু করেন, একটা প্রজেক্ট চালু করেন যে যেই সমস্ত ছেলেরা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে। এরকম সাইকেল দেবেন না হেন আপনি কয়েকশো ফাইয়া নেবেন। এখনো মুসলমান আছে মরছে না সব একটা সাইকেল কত 5,000 টাকা, 5,000 টাকা একটা সাইকেল দেবেন না। এই প্যান্ডেলটার ভিতরে আমি ওহন কইলে আমি 100 জন লোক রেডি করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা কথাটা যখন আইছে তো হইলে 10টা সাইকেল আমরা রেডি করে লাই, এরপরে এটা শুরু করবেন প্রজেক্ট। 10টা 1 নম্বরে তাজু ভাই একটা সাইকেল দেবেন,
সবাই কোন আমিন। আমার 10টা সাইকেল দই না 10টা লোক চাই। আমি বললাম মোহন ডাইনে পাবে নাম কোন শুরু করাম, নাম কোনের আগে দিয়া লানে দিয়ে ভালো। 10টা সাইকেল চাইছি মাত্র নামাজি ছেলেদের জন্য। এটা এবারেরও কোনো লাভ নাই, আমারও কোনো মাস কয়টা একটা। কি নাম? দুলাল কলজার টুকরা বেড়ায় তেরি। দুলালে দিবা একটা, হয়ে গেছে 2টা। বলো মার হাবা। আপনি 2টা, থ্যাংক ইউ। মুসাফা করো ইকবাল সাহেব, উনি দিয়া দেব 2টা। বলো মার হাবা। হয়ে গেছে 4টা। হ্যাঁ ধরেন, উনি দিবা একটা, হয়ে গেছে 5টা। বলো মার হাবা। আর কে আছেন একটা সাইকেল? আর মুশারফ ভাইয়ে একটা, হয়ে গেছে 6টা। কি নাম? সাবেক সভাপতি কি নাম? এনামুল কবির একটা, হয়ে গেছে 7টা। আর মাত্র লিটন ভাই কড়া, আপনি লিটন ভাই একটা, হয়ে গেছে 8টা। আর মাত্র 2জনে 2টা দিতে পারবা, তারপরে সাইকেল লইয়া ঘুরবা, লইন্ডা পাইতাবা। হ্যাঁ সিরাজুল ইসলাম মাস্টার, উনি দেবে একটা, হয়ে গেছে 9টা। মরহুম আবুল হোসেনের নামে একটা, হয়ে গেছে 10টা। আর কে বুঝে না? ওকে ফাইন, ওকে ফাইন, আমি ইনশাল্লাহ একটা সাইকেল দিয়ে দেবো। লাগতো না এটা যদি বেড়াই চিনছে না, আমি কি জিনিস তাজু ভাই চিনছে, তোরা চিনছ তা। মসজিদ করতে আসি 30 কোটি টাকা, 25 লক্ষ টাকা নিজে দিয়ে আর পরে শুরু করছি। এটি হেই হুজুর নয়, এটি এটা মনে করছে 5,000 টাকা লেগে ঢুকাই 30 টাকা। এটা চিনছে না, চিনছে না রে নতুন। আমারও তোরা 5,000 টাকা ডর দেয়নি, কিতা কইতাম রে তোরার কথা রে। হ্যাঁ হয়ে গেছে আমাদের 11টা সাইকেল। আর কেউ আছেন একটা সাইকেল? 11টা কি 9টা? 11টা সাইকেল হয়েছে আমারটা সহ 11টা। মার হাওয়া বলো। এই তারা হইলো শত্রু, চিন্নার একটা টাকাটা শত্রু। চিন্নার উই আর লুকিং ফর শত্রু। হ্যাঁ আমরা ভালো কম্বল দিবেন। এই একটা কম্বল দিবা, সর্বোচ্চ ভালো কম্বল 2000 হলে ভালো কম্বল বাইতুল মুকাররমে আপনি পাইবেন। একটা কম্বল দিবেন যে গরিব অসহায়ের জন্য। আপনারা পাঠাগারে দিবেন, পাঠাগারে তারা তালাশ করবে কারে দেওয়া যায়। 1 নম্বরে একজন দাঁড়ান যে হুজুর আমি একটা শীত চলতেছে, আমি একটা কম্বল দিয়ে দেবো ইনশাল্লাহ। যে হ্যাঁ আস্তে মাইকম্যান ফার্স্ট হয়েছে, মাইকম্যান আলম ভাই আস্তে কইতাছি মাইকম্যান আলম ভাইয়ে দিছে একটা কম্বল। 2 নম্বর কি নাম? আপনারা সাইকেল দিলে দুলাল ভাই দিবে একটা কম্বল। আমরা শোনো, আমরা মাত্র 10টা কম্বল নেব, তারপরে কম্বল গাও দিয়ে হুইতা থাকতে পারবা না, অন্য পাইতাম না। 10টা কম্বল দেউন না, 10 জন লাগবে, 2টা হয়ে গেছে। 3 নম্বরে কে আছে? ছেলেরা এই 2টা ফলে উঠতে গেল কেন আপনারা ভিতরতে? কতবার কথা হইলো যে কেউ উঠতে দেওয়ার নাই। হ্যাঁ কে? লিটন মুহুরি ভাই। হ্যাঁ সাইকেল দিছে, আবার একটা কম্বল দেবো, 3টে হয়েছে। আর 7জনে দিয়ে পারবো 7টা কম্বল। আপনি বইয়া রয়েছেন কোনটা সামনে তাজু ভাই একটা, হয়ে গেছে 4টা। আপনার কি নাম? অধ্যাপক ডাক্তার সাদিকুর রহমান ভাই। আহা উনি দেবেন একটা, হয়ে গেছে 5টা। আচ্ছা আর কে আছে? আর কে আছেন? কম্বল আর আছে? 5টা কম্বল দেউন না, ফলাফল নাই। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জুবায়ের। একটা কম্বল হয়ে গেছে 6টা। আর মাত্র 4টা কম্বল দিতেন পারবেন। মাশাআল্লাহ, ওই যে একজন মুরব্বী দাঁড়াইছে, কি নাম? মুশারফ ভাই, উনি দিছে একটা, হয়ে গেছে 8টা। আর হ্যাঁ 7টা, আর মাত্র 3টা। এই ছেলেটা বসন্ত না এমনি না যাচা দিয়ে বো।
হ্যাঁ ইসমাইল ভাই, একটা হয়ে গেছে 8টা, 2টা দিবে। মাশাআল্লাহ, 9টা হয়ে গেছে। লাস্ট ওয়ান, শেষ ভালো যার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ দেবেন না? কি নাম? বিল্লাল হোসেন। 10টা কম্বল, 11টা সাইকেল। মারহাবা বলেন না কেন? ওকে ফাইন, সবাই বসেন, এখন আমরা তওবা করি। ছেলেরা বসো, আমি এতক্ষণ বলি নাই একটা লোকও দাঁড়াই থাকতে পারবে না। বসো সবাই, সবাই বসেন। এই যে বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন। বসো না কেন? বলতেছি বসো বসো, কথা শুনো না? সবাই বসো, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আরেকটা কথা আপনারা জানেন, ইতিমধ্যে আমি বলেও ফেলছি, আমি পিসাব হতে চাই নাই। কাজু ভাই আমার এখানে গেছিলেন না আপনি? উনি দেখে আসছে। পিসাব হওয়ার আমার কোনো শখ ছিল না, কারণ এই আতফাত্তা ফাত্তা খাউন না, খাচ্ছ তো আমার নাই। মেহনত করে খাউন না। অহনো মাদ্রাসার টাইম ফেলে মারি গিটটা লাই, অহনো মাদ্রাসার গাছ লাগাই, চেষ্টা করি রাইতে 2:30 3টার সময় মসজিদের সাদুইটা লাই। মেহনত করে খাউন না মানুষ, এই ফাও কাম করেন না, বইয়া বইয়া হইতে হইতা খালি আতফাত্তা ইত্যা। এই মুড়িদের বেদ কয়দিন, এই মুড়িদের বেদ কয়দিন সরম করে। এটা খাউন না বাড়া, এটা না। মেহনত করে খাউন না মানুষ, মুড়ি দিয়ে খাউন না মানুষ। মারহাবা কর না কেন? আমার দরবারে 18 একর জায়গা, 1800 শতক আমার দাদায় দিয়া গেছে, মাত্র 9 শতক। বাকি সবগুলো জমিন আমি কিনছি। এই কিনা এখানে 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? কতটা? কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলেন না? 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 10টা প্রতিষ্ঠান। আবার মসজিদটা শুধু মসজিদ না। আমি যদি এই চিন্তা না করতাম তাইলে আপনারা এটা কইতা বুঝাইতাম পারলাম না, আপনারাও দিলেন না। আমার মাদ্রাসা মসজিদটা হচ্ছে একটা হাসপাতাল। নিচতলায় হাসপাতাল ফ্রি, দোতলায় 3তলায় মসজিদ। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল না, ফ্রি হাসপাতাল। গরিব অসহায় কেউ গরিবের লেগা কান্দে না, খালি ক্ষমতার যাইতো, এমপি হয়ে যেত গা, মন্ত্রী হয়ে যেত গা। এই যে গত বন্যা গেল যে কুমিল্লা, 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই কোমর ফানি, আডু ফানি, বুক ফানি ভাঙ্গিয়া আমি এই ঘরে ঘরে গিয়া সেটা খাবার দিছি। মানুষ আমার দেখা বেরিয়েতে কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষ এই পানি দিয়া ভাঙ্গাইয়া পড়ছেন আমরা লিখা। আমাকে সারা জীবন তো আপনারাই আমার দেখলেন, আমার কি মনে করেন আপনারা দেখ সুবহানাল্লাহ কইতেন না? এটাই তো মানুষ, এটাই তো মানুষ। আর কি কামো লাগে মানুষ? মানুষ আর কামো লাগে কিটা? এর দূরে যদি না করতাম পারি তো দুনিয়াতে আইসতাম কে রে? আমি কেন আইসতাম? খাইতাম নাদান, খালি খাইয়ালা দুনিয়াটা লইয়ালা। এটা হলো নাদানের খাচ্ছ। আল্লাহ যেন হেফাজত করে সবাই খোলা। আমি ইঞ্জিনিয়ার করলাম, বড় করে একটা মসজিদ করাম, হাসপাতাল সহ ডিজাইন কর। এটা ডিজাইন করে লইয়েছি। আমি করে কিতা কজুর মসজিদ, আমি যদি বড় দেখা যায় একটু বড়ই। আমি কি রহ এক লোকে নামাজ পড়তে বড় 6,000 লোক। 6,000? 2বারে না একবারে? নিচতলা হাসপাতাল বাদ দিয়ে। মারহাবা করে কেন? আমি কইলাম যে কত লাগবে এটা করতে? এটা আমার কইলো 15 কোটি টাকা লাগবে। আমি কত কইলি? 15 কোটি। আমি জীবনে 1 কোটি টাকা খাটো করে চাই সত্যি। 15 কোটি বক্কর করে রাখতে তো ভালো, আরেকবারের উপরে যাবো তোমার কি? তোরে এতটা মসি থাকতে কইছি, হুজুর সাহস করে নাই মালাম। চিন্তা করলাম আর কাটাকাটি যেতাম না। আইকালাইছে যখন নিজে একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, প্রত্যেক বছর তো কম বেশি হাদিয়া পাইয়ে, 1 বছরে মাহফিল করে যা পাই সবটা তোমার মসজিদও দিয়া ভাই। ড্রাইভারের বেতন, তেল খরচ, গাড়ির যন্ত্রাংশ, মেরামত টেরামত বাদ দিয়া, পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা ধুবাইলাম। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। আর যাওয়ানের সময় সাইয়া দেহি কিতা করছি জানেন কারবা? সাইয়া দেহি যে 4 কোটি 71 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নেই। আরো মাল আছে, রড আইনা রাখছি, আইনা রাখছি। দেখেন আল্লাহ কেমনে দেয়। আর যে একবার গেছে আমার মসজিদ চাইতো, আমার এলাকাতে বাড়ি গেছে। পরে হুজুর আমি কিছু মসজিদে কিছু করতাম চাই। আমি কি করতে চান? কয় যে হুজুর এই দোতলার যে ছাদ, 1তলার ছাদ করলাম দিয়া লাইছি। কয় দোতলার যে ছাদ রইব কীরকম রড লাগে? আমি ইঞ্জিনিয়ারে কইছে 35 টন রড লাগে। কত রডের ব্যাপারে
আপনি অন্য কেউ ওর কাছে আর কিছু কইয়েন না, এটা দেখি আমি দেওয়ান যায়নি ইনশাআল্লাহ। 35 টন মানে 35 লাখে ধরো না, তাহলে কিছু কম আর কি। 35 টন রড একজনে কইছে দিয়া দিব। আমরা মতলবের ত্যাগ বাড়াই গেছে মসজিদ চাইতে গিয়ে সেটা কইল দোতলার সিমেন্টটা এটা আমি দিতাম চাই, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি এটা দাউদকান্দির তারা 900 বস্তা দিয়া রাখছে, আর অন্যান্য জায়গায় আছে। আপনারটা হইতো না, হয়তো ওই লোক বললাম 3 তলার সিমেন্টটাকে উত্তর লইয়ার না, এটা বললাম আমি দিয়া রাখলাম। মার হাবা কর না কেন? আল্লাহ কেমনে করায় দেখছো নি। আমি মাহফিলে গেছি ঢাকা গুলশান, ওই যে একুব ভাই রেহেনে গুলশান শিল্পার তাজুবাই ছিলে, হ্যাঁ মাহফিলও গেছি গিয়েছে। আমার মসজিদের কথা কইছিও না, এমনি দেখি সবাই মিল্লা কিছু কিছু দেওয়া শুরু করছে। তখন খুল্লা খেল্লা কইলাম, পরে তারা সকলে মিল্লা যে কিছু কিছু দিছে, বন্যান্যা দিয়ে 1,39,000 টাকা তারা আবার হাতও দিছে বাংতি টেহা। মার হাবা কইতেন না? ইচ্ছা করলে হইয়া যাই গা, আপনি নামেন আল্লাহ টাল্লা দিবে। এই যে কইলাম না 10টা কম্বল 11টা সাইকেল, এটা কি আমার পরিকল্পনা ছিল আমাদের কারো? আমার কি একবারও তারা কইছে যে হুজুর এটা কইলেন? এটা হঠাৎ ব্রেনে আইছে, প্রয়োগ করে দিলাম, আল্লাহ কয় কবুল। মার হাবা কইতেন না? কবুল করার মালিক কে? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে উঠে। এখানে যারা আছেন তারা যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরা তো অন্তত 5,000 টাকা হইলেও দিতাম পারাম, এইরকম যদি মনে, ওই দেখো এত বুঝুন হইছে। হ্যাঁ না উঠবো তো, তা মনে করছে আগে উঠলে আগে বাইর যাওয়া যায়। কত বেড়ায় তো আগে উঠতে উষ্টা খেয়ে নকুলটাই যা দাউদকান্দিতে ব্যান্ডিজ করে আইয়া দেখে যে সকলে ঘুমে তুলতেছে, তে আইতে আছে। খবর তো রাখো নাই, তো খবর আমার কাছে আছে, তো খবর নিয়ে আরো ওটাউটি করো না। এই মসজিদটা আমার একটা স্বপ্ন। একটা ডুকো এখান থেকে খালি যাওয়া যাবে, আপনি প্রয়োজনে 2 টাকা দিবেন। এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন, যেহেতু ইনশাল্লাহ আপনার এই মসজিদের জন্য বিশাল মসজিদ, হাসপাতাল হবে, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, অথবা 1,000 টাকা, অথবা 2,000 টাকা। এই প্যান্ডেলটার ভিতরে আছেন, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বললাম মাশাআল্লাহ। সোহাগ ভাই, আরে দুলাল ভাই কত? 5,000। মাশাআল্লাহ আমার আদরের দুলাল ভাই, উনি দেবেন 5,000। বলেন মার হাবা, আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। আর কেউ আছেন? 1,000 টাকা দিলে মরে যাব আমরা? 1,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই প্যান্ডেলটার ভিতরে 1-200 লোকের নাই যে 1,000 টাকা। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই দিয়া দেন, পাঠাই দেন, থাকলে দিয়া দেন। এখন আমার মুরব্বী, আমার এক ভাই, উনি দিছেন 1,000। আমার এই ভাই দিছেন এই 1,000। কি নাম না? আবুল কালাম আজাদ ভাই, উনি দিছেন ধারি বোনের 500 টাকা। আর কেউ আছেন যারা দিতে চান? 1,500 রেখে উঠে মনে করে না। আমার এক ভাই সাবেক সভাপতি, উনি দিছেন 500। হ্যাঁ ওই যে উনি ওই তাজু ভাইয়ের কাছে দিলে উনি পাঠাই দেবে আমার কাছে। হ্যাঁ আপনি দিয়েন, পরে দিয়েন, আসলে আরে মুরব্বী মানুষ। হ্যাঁ ওকে, তাজু ভাইয়ের কাছে দিলে তাজু ভাই পাঠাই দেবে বিকাশ। জি আর কেউ আছে? 1,000 টাকা। হ্যাঁ 1,000 টাকা আসেননি? না না, নাম লেখার দরকার নেই, খুশি মনে হাইদা দিব। আলামিন দিছে 500। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার ছেলেরা, তোমরা কয়েকজন ভলেন্টিয়ার যাও তো ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই, উনি দিছেন 500। কি নাম? গোপালপুরা। আয় আয় ছেলে, বসো বাবা, এখন দোয়া হয়ে যাবে, বসো। দোলালপুরের আলিয়াজ্জম ব্যাপারী সাহেব নগদ 1,000 টাকা দিছে। আরেক ভাই নাম বলতে চায় না, 500 টাকা দিছে। উঠেন না কেউ, দয়া করে কেউ উঠে না, পারলে দেবেন, না পারলে নাই, দয়া করে উঠেন না কেউ। আমার অনুরোধ, আমার অনুরোধ, প্রয়োজন আপনি দিয়েন না, কিন্তু উঠেন না, আপনি ক্ষতি করেন না। এত সুন্দর একটা আয়োজন, আপনি দোয়াটা করে যান, দোয়াটা না করে যাইয়েন না আপনি। মাশাআল্লাহ। আবু তাহের ভাই 500, আরেক ভাই দিছে 500। বাবুল মাস্টার উনি দিছেন 1,000। এই যে আমার আরেক ভাই 500 টাকা। আচ্ছা, যে আরেক ভাই দিছে 500। শুনেন, আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি,
ফকির আব্দুল হাই আতিকি পীর সাহেব জৈনপুরি, হুজুর আসতেছেন, উনি এসে দোয়া করবেন। জি ওকে ফাইন, সমস্যা নাই। হ্যাঁ মার্শাল্লাহ, আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। এই হুজুর আসতেছে জৈনপুরে, হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে, উঠেন না। মার্শাল্লাহ, আমার আরেক যুবক 1000 টাকা দিয়েছেন। মার্শাল্লাহ মার্শাল্লাহ। তো হুজুরকে নিয়ে আসতেন না কেন আগে আগে?